দীঘায় যেতে গিয়ে যে কি দুর্ভোগে পড়লাম, মানে কি হচ্ছে তাম্রলিপ্তর যাত্রী আর কি হচ্ছে কান্ডারির যাত্রী। জগন্নাথ দেব চেয়েছেন যে আমরা সবাই যাই, ওই জন্য আমিও চলে যাচ্ছি। আদেও ট্রেন আসবে তো আজকে? দেখাই যাক না, চলে এলাম, এবারে যেভাবে হোক যাব। হাওড়া থেকে আবার ফুলেশ্বর ব্যাক করে বাড়ি চলে এলাম। এবছর রথের আগের দিন 26শে জুন 2025। প্ল্যানিং ছিল হাওড়া থেকে 22897 বিকাল 3:05 কান্ডারি এক্সপ্রেস ধরে সন্ধ্যা 6:30-7টার মধ্যে দীঘায় পৌঁছে যাব। সেকেন্ড সিটিং কান্ডারি এক্সপ্রেসের সিট খালি থাকায় 25শে জুন পেটিএমের মাধ্যমে 105 টাকায় টিকিট কেটে নিয়েছিলাম, কিন্তু সেই সমস্ত পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেল। কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে কটায় ছাড়লো, কিভাবে গেলাম, যেতে পারলাম কি, সেই অভিজ্ঞতাই আপনাদের শেয়ার করেছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমার এই চ্যানেলে 35 টাকায় লোকাল ট্রেনে দীঘায় যাওয়ার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। ভিডিওটা দর্শকরা খুব পছন্দও করেছেন। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চটপট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, প্রয়োজনে শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও অনেক পেয়ে যাবেন। এখনও যারা ভিডিওগুলো দেখেননি, সময় মতো ভিডিওগুলো দেখে নেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ফুলেশ্বর থেকে বেরিয়ে পড়েছিলাম এই হাওড়ায়, এখান থেকে কান্ডারি এক্সপ্রেস ধরবো, দীঘায় যাব। রথযাত্রার আগের দিনে বেরিয়েছি, 3:05 হচ্ছে কান্ডারি এক্সপ্রেস ধরবো। অ্যাপসে দেখালো প্রথমে 7:20 মানে হাওড়া থেকে ছাড়বে, সেই অনুযায়ী ওই 6টা 6:30 নাগাদ হাওড়ায় এসে পৌঁছালাম। তো এখন আবার মানে হাওড়ায় ঢোকার আগে দেখছি 9:50 ছাড়বে। তো এই মুহূর্তে কি করব, এই তো পাঁশকুড়া লোকালে এলাম ফুলেশ্বর থেকে, আবার ভাবছি যে এই ট্রেনে করেই আবার বাড়ি ব্যাক করব, কারণ আমার বাড়ি যেহেতু ফুলেশ্বরের পরেই হচ্ছে উলুবেড়িয়া। তো অ্যাকচুয়ালি কান্ডারি এক্সপ্রেস প্রথম স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি, তারপরে হচ্ছে উলুবেড়িয়া। তো ভাবছি যে উলুবেড়িয়া থেকে উঠবো, কারণ এখানে যদি 9:50 বা 10টায় ছাড়ে, নর্মালি আমাদের উলুবেড়িয়ায় ওই ধরুন 10:30 পৌনে 11টা নাগাদ যাবে। তো ভাবছি ওখান থেকে উঠে পড়বো। 6:45 তাম্রলিপ্ত যেটা 10:05 দীঘায় ঢোকে, মানে অ্যাকচুয়ালি সেটা কি বলবো, এখন এই দীঘায় ঢুকছে, এই 6:30টার সময় দীঘায় ঢুকছে। মানে ওই ট্রেনটা আবার তাম্রলিপ্ত হয়ে হাওড়ায় আসবে, তারপরে কান্ডারি হয়ে আবার ফের দীঘায় যাবে। দীঘায় যেতে গিয়ে যে কি দুর্ভোগে পড়লাম, মানে কি হচ্ছে তাম্রলিপ্তর যাত্রী আর কি হচ্ছে কান্ডারির যাত্রী। 14 নম্বর প্ল্যাটফর্মে দেয়া যে পাঁশকুড়া লোকালে ফুলেশ্বর থেকে হাওড়া এসেছিলাম, কান্ডারি এক্সপ্রেসের জন্য অপেক্ষা না করে আবার এই ট্রেন ধরেই সন্ধ্যা 7:05 হাওড়া থেকে আমাদের ফুলেশ্বরে বাড়ি ফিরে পড়লাম। তবে এখানেই ট্রেন ব্লক শেষ নয়, বলা যায় এই সবে শুরু। এরপর কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে কটায় ছাড়লো, কিভাবে গেলাম, যেতে পারলাম কি, দেখতে থাকুন। এই পাঁশকুড়া লোকালে করেই আবার মানে ফিরে যাচ্ছি। তো এখন এই মুহূর্তে এতক্ষণ হাওড়া স্টেশনে ওয়েট করে কোনো লাভ নেই। রাত্রি 10:30 11টায় যখন যাক দেখে নেব অ্যাপসে, সেই অনুযায়ী উলুবেড়িয়া স্টেশনে চলে আসবো। উলুবেড়িয়া স্টেশন থেকে মানে কান্ডারি এক্সপ্রেস ধরে নিয়ে দীঘায় যাব। উলুবেড়িয়া থেকেই যেতে পারতাম, মানে কান্ডারি এক্সপ্রেস বলুন আর তাম্রলিপ্ত, যেহেতু ট্রেনের ব্লগটা করব, সেই কারণে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্যই হাওড়াতে এসেছিলাম। হাওড়া থেকে আবার ফুলেশ্বর ব্যাক করে বাড়ি চলে এলাম। যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে 9:50 কান্ডারি এক্সপ্রেস যেটা বলছে হাওড়া থেকে ছাড়বে, সেটা কিন্তু আরও লেট করবে, কারণ এখানে এই যে তাম্রলিপ্ত এক্সপ্রেস মানে হাওড়াতে ঢুকবে রাত্রি 10:32। তো কান্ডারি এক্সপ্রেস যদি হাওড়া থেকে রাত্রি 11টায় ছাড়ে, তাহলে আমাদের উলুবেড়িয়াতে ধরুন 40 মিনিট, মানে 11:30 12টা বেজে যাবে আমাদের উলুবেড়িয়াতে আসতে কান্ডারি এক্সপ্রেস। তো এই 8টার সময় বাড়ি চলে এলাম। মানে এখন ডিনার করব, ডিনার করে একটু ঘুমিয়ে নেব, ঘুমিয়ে নিয়ে 11টার পরে আস্তে আস্তে উলুবেড়িয়া স্টেশনে যাব। কি আর করব, মানে এটা কি বলবো, একরকম রেকর্ড হলো আর কি এই ধরনের জার্নি, এই যে অভিজ্ঞতা। আর সবথেকে বড় কথা, কাছাকাছি ধরুন আমার এই অপশান আছে বলে আমি চলে এলাম, কিন্তু ধরুন এমনই কিছু কিছু জায়গা থেকে হয়তো হাওড়ায় চলে এসেছে, তাদেরকে কিন্তু হাওড়া স্টেশনেই অপেক্ষা করতে হবে। আর এই শর্ট ডিস্টেন্সে এই ধরনের 5 ঘন্টা 6 ঘন্টা লেট, মানে এটা সত্যিকারের খুব যাচ্ছে তাই ব্যাপার। তো কী আর করা যাবে,
চলুন আবার উলুবেড়িয়া স্টেশন থেকে আমার জার্নি ফের শুরু হবে। তো আবার ফিরে আসছি আপনাদের সামনে, সঙ্গে থাকবেন। তো আবার বেরিয়ে পড়ছি। এখন টাইম হয়েছে ওই 11:15। অ্যাকচুয়ালি টাইম তো বাড়তেই থাকছে, 3:05 কান্ডারি, মানে আমাদের উলুবেড়িয়াতে এখন টাইম দেখাচ্ছে মোটামুটি ধরুন 11:30 বাজবে। মানে ঘুমিয়ে ডিনার করে বেরোচ্ছি। এর মধ্যে আবার একটা মানে আমাদের এই জার্নিতে চেঞ্জ হয়েছে, এই যে নন্দিতা, মানে হঠাৎ করেই মানে প্রোগ্রাম হলো যে ও চলে যাবে, নন্দিতার দাদাও যাবে শেখর, মানে সেও রেডি হচ্ছে। দীঘা যাওয়ার কোনো প্ল্যানিং আমার ছিল না, তো সুবিট গেল, মানে হাওড়া স্টেশনে গেল, আবার ওখান থেকেও ব্যাকে চলে এলো, যেহেতু ট্রেনটা লেট। তো তারপরে আমার কি মনে হলো যে আমিও যাই, তা হঠাৎ করেই আর কি টিকিট কেটে ফেললাম। মানে এখন তো আর কনফার্ম পাবো কি জানি না, জেনারেলে কেটে নিয়েছি, তো এখন আমিও চলে যাচ্ছি। জগন্নাথদেব চেয়েছেন যে আমরা সবাই যাই, ওই জন্য আমিও চলে যাচ্ছি। যাওয়া মানে একেবারে রাত্রি 11টায় মুষলধারে বৃষ্টি মাথায় করে নিয়ে যাওয়া। ফুলেশ্বর থেকে উলুবেড়িয়া আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স 2 থেকে 2.5 কিলোমিটার। টোটোতে সময় লাগে 7 মিনিটের মতো। রাত্রে বর্ষার বৃষ্টি উপভোগ করতে করতে পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশন। উলুবেড়িয়া স্টেশনে পৌঁছানোর পরেও কিন্তু আমাদের বৃষ্টি পিছু ছাড়েনি, আর হাওড়া থেকে কান্ডারি এক্সপ্রেস ছাড়ছে কি ছাড়ছে না সেটাও কিন্তু আমরা পিছু ছাড়িনি। রাত্রি 11:34 উলুবেড়িয়া স্টেশনে চলে এলাম। প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে মুষলধারে। রথযাত্রার আগের দিন থেকেই বৃষ্টি যা শুরু হয়েছে, কালকের ওয়েদার কেমন যাবে কি জানি। উলুবেড়িয়া স্টেশন আপাতত দেখুন একেবারে শুনশান। এই যে নন্দিতা আর নন্দিতার দাদা শেখর, আমরা আপাতত চলে এসেছি। এখন 12টাতেই ট্রেন আসুক, 12:30টাতেই। হ্যাঁ, আদেও ট্রেন আসবে তো আজকে? দেখাই যাক না, চলে এলাম, এবারে যেভাবে হোক যাব। দরকার হয় বাস ধরবো এখান থেকে। হ্যাঁ, 4 হুইলার বের করবো, না হলে ঠিক আছে, যাওয়া তবে হবেই দীঘা। ট্রেনটা এখন আছে সাঁতরাগাছিতে। অ্যাপসে আমাদের যেটা দেখাচ্ছে ট্রেনটা উলুবেড়িয়ায় আসবে 1:18। তো দেখা যাক আসে কি 1:18-র মধ্যে। আমরা এখনও ওয়েট করছি এখানে। অবশেষে কান্ডারি এক্সপ্রেস রাত্রি 1:11-এ 4 নম্বর প্ল্যাটফর্মে দিল উলুবেড়িয়াতে। 10 ঘন্টার উপরে লেট উলুবেড়িয়াতে কান্ডারি এক্সপ্রেস ঢুকছে। ওই দিকটা চলো, ওই দিকটা। এখন বাজে 1:20, মানে আমাদের উলুবেড়িয়ার ট্রেন ছাড়লো। ট্রেনটা পুরো ফাঁকা, মানে সবাই যাত্রীরা শুয়ে শুয়ে যাচ্ছে। আমার তো হঠাৎ প্ল্যানিং, মানে আমি হঠাৎ বাড়ি থেকে চলে এসেছি, তো ডিনার করে আসতে পারিনি, মানে তাই বাড়ি থেকে বানিয়ে দেয়া পরোটা আর আলুর দম, এই হচ্ছে ডিনার আজকে। ট্রেনের রেকগুলো একটু পুরনো। নর্মালি এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ে সিটের সামনে একটা ফোল্ডিং টেবিল দেয়া থাকে। উপরে যেমন লাগেজ রাখার জায়গা থাকে, বেশ ভালো, খারাপ না। সিটের সামনেই বোতল হোল্ডার দেয়া রয়েছে। আর এই হচ্ছে ফুড রেস্ট, চার্জিং পয়েন্ট, সবই মোটামুটি ব্যবস্থা আছে। আর কি বলবো, বাথরুম, এই যে এখানে বেসিন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এই যে গেট থেকে ঢুকেই একটা এখানে ডাস্টবিন রয়েছে, এখানটায় বেসিন রয়েছে, তার উপরে আয়না দেয়া রয়েছে, জল পড়ছে মোটামুটি ঠিক আছে। হাতটাও একটু ধুয়ে নিলাম। সিটিং ক্যাপাসিটি হচ্ছে 3:3। ট্রেন তো পুরোই ফাঁকা, সব ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। রাত্রি তো অনেক হলো, কিছু আর বলার নেই। 1:35 মেসেদা এলো। ঠিক টাইমে ছাড়তো, মানে 3:05 যদি হাওড়া থেকে ছাড়তো, মানে বাইরের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারতাম। তো যেহেতু রাত্রে ছাড়লো, বাইরের দৃশ্য আর কিছু দেখাতে পারছি না। তমলুক স্টেশন এলো। 4:41 টাইম ছিল বিকাল। ট্রেনটা ঢুকলো 2:20,
মানে রাত্রি 2:20। বৃষ্টিটা একটু থেমে গিয়েছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। মানে আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে। তমলুক স্টেশন দেখুন একেবারে পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি রাত্রি 2:30তে মানে ফাঁকা হওয়াটাই স্বাভাবিক। হাওড়া এবং দীঘার মাঝখানে ট্রেনটা 6 জায়গায় দাঁড়ায়। হাওড়া থেকে দীঘার ট্রেন পথের দূরত্ব হচ্ছে 185 কিলোমিটার। আর এই ট্রেনে টোটাল 19টা রেক রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে লাগেজ, তারপরে ইওজি, তারপরে হচ্ছে জেনারেল আছে 1টা 2টো 3টে 4টে, তারপরে হচ্ছে আপনার সেকেন্ড সিটিং 1টা 2টো, D9 পর্যন্ত হচ্ছে সেকেন্ড সিটিং, তারপরে প্যান্ট্রি কার রয়েছে, এসি চেয়ার কার মানে C1 C2 মানে এসি চেয়ার কার রয়েছে 2টো, তারপরে হচ্ছে ইওজি। খুব সুন্দর টাইম মেনটেন করেছে। ও ভোর হয়ে গেল একেবারে। আমাদের ট্রেনের টাইমিং দীঘায় ছিল 6:25 PM। তো আমরা এখন সেটাই দীঘায় ঢুকছি নেক্সট ডে 4টে AM, মানে এখন বেজেছে 4:06। একদিন কভার হয়ে গেল। তবে একটা সুবিধা কি হয়েছে বলো, আমার তো অ্যাকচুয়ালি আজকে আসার প্ল্যানিং ছিল না, ট্রেনটা লেট থাকার কারণে কিন্তু আমার ঘোরা হয়ে গেল আজকে। এই 26শে জুন 2025-এর বেশ কয়েকদিন আগে বা পরে কান্ডারি এক্সপ্রেস এবং একই রেক তাম্রলিপ্ত এক্সপ্রেস 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত লেট চলছে এবং আমার মতো অন্যান্য যাত্রীরাও বেশ কিছুটা দুর্ভোগে পড়ছে। আমরা যারা মধ্যবিত্ত ভ্রমণ পিপাসু বাঙালি, ভারতবর্ষের বিভিন্ন ভ্রমণস্থান দর্শন করতে গেলে মধ্যবিত্তদের এক্সপ্রেস ট্রেনই আশা ভরসা। তবে দীঘার ক্ষেত্রে হাওড়া থেকে দীঘা মাত্র 125 কিলোমিটারের জার্নিতে যদি ট্রেনের সমস্যা থাকে, হাওড়া বা কলকাতা থেকে বাস অ্যাভেলেবেল থাকে। মানে যাদের গতকাল সন্ধ্যা 7:20-তে যাওয়ার কথা ছিল, এখন তো 4টে বেজে গেছে। তো দেখুন তারা সব অপেক্ষা করে বসেছিল, মানে যেন সব ক্লান্ত হয়ে গেছে। মানে সব ট্রেনে উঠছে, আবার মানে কলকাতার উদ্দেশ্যে তারা রওনা দেবে। মানে অন্তত 10 ঘন্টা অপেক্ষা করে বসেছিল সব যাত্রীরা। মানে আজকে আমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। আমাদের যে কান্ডারি এক্সপ্রেস ছিল, তো সেই পথ ভুলে গেছিল, যার জন্য 10 ঘন্টা লেটে আমরা দীঘা পৌঁছালাম। স্টেশনে নামলেই কিন্তু বাঁদিকে তাকালেই মন্দির দারুণ দেখতে পাওয়া যায়। মন্দিরের চূড়াটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। স্টেশন থেকে বাইরে বেরোনোর পরেই অ্যাকচুয়ালি ডান দিকে যদি 5 মিনিট হেঁটে যাওয়া হয়, সেটা হচ্ছে নিউ দীঘা জাহাজবাড়ি। এবং নিউ দীঘা জাহাজবাড়ির সামনেই আমাদের হোটেল নেওয়া রয়েছে, হোটেল সীতারাম ভবন। মানে এর আগেও আমি এই হোটেলের রিভিউ দিয়েছিলাম, তো এখন সেই হোটেলেই যাব। স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই আপনারা টোটো, অটো পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই টোটো অটোর ক্ষেত্রে একটু বার্গেনিং করা যেতে পারে আর কি, একটু দাম দরগুলো একটু ঠিকঠাক করে নেবেন। জাহাজবাড়ির সামনে আমরা যাব মানে 3 থেকে 4 জন। এখন বলছে যে ভ্যান বা টোটো বা অটো 100 টাকা। অ্যাকচুয়ালি জাহাজবাড়ি এখান থেকে যেতে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে। আর দেখুন রাস্তা একেবারে আলোয় আলোকিত হয়ে গেছে। এই দেখুন এদিকটায় সাজানো রয়েছে, এই দিকটায় পুরো সেজে উঠেছে। আর স্টেশন থেকে বেরোনোর পরে যদি আপনারা বাঁদিকে 3 থেকে 4 মিনিট যান, তাহলে কিন্তু আপনারা সামনেই জগন্নাথ মন্দির পেয়ে যাবেন। এবং জগন্নাথ মন্দিরের ঠিক যদি এই দিকটায় যাওয়া যায়, সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আপনারা যদি 3 মিনিট সামনে হেঁটে যান, তাহলে কিন্তু আপনারা সমুদ্র পাবেন। সমুদ্র ঠিক এই যে রাস্তার সামনের যে রাস্তাটা দেখছেন, এই সামনের রাস্তা থেকে এই দিকটায় যদি যান, এই সামনে হচ্ছে জাহাজবাড়ি। মানে 5 মিনিট হেঁটে যাওয়ার পরেই সামনে জাহাজবাড়ি পাওয়া যাবে। আর দীঘা রেল স্টেশন থেকে বেরিয়ে আসার পরে এই যে অপোজিটে যে সোজা বিচের দিকে রাস্তাটা গেছে, তার ঠিক ডান দিকেই সামনে হচ্ছে SBSTC বাস স্ট্যান্ড। এই দেখুন এই সামনেই হচ্ছে SBSTC বাস স্ট্যান্ড। ওই যে বাস দাঁড়িয়ে রয়েছে, ধর্মতলা বা অন্যান্য জায়গা থেকে যে সমস্ত বাসগুলো ছাড়ে, এই হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা SBSTC বাস স্ট্যান্ড। রাত্রে মানে ট্রেনেতে কিছুই পেলাম না, মানে চা পর্যন্ত পাইনি।
একেবারে স্টেশন থেকে নেমেছি, নেমে এসে প্রথমেই আগে চা অলরেডি ফুটছে দেখুন, আবার রেডিও হয়ে রয়েছে। রাস্তার ধারে ধারে এইভাবে হোর্ডিং। এই জাহাজবাড়ির সামনে চলে এলাম, স্টেশন থেকে 5 মিনিট সময় লাগলো। জাহাজবাড়ির সামনেই ঠিক অপোজিটে হোটেল সীতারাম ভবন, যেখানে আমরা যাব ওইখানেই আমরা রুম নিয়েছি। এর আগেও আমি ওই হোটেলেই ছিলাম। এখন যেহেতু ভোর, আপনাদের সকালে হোটেলটা দেখিয়ে দেব। এখন আপাতত রুমে যাচ্ছি। তো আপাতত ট্রেনের ব্লগটা এখানেই শেষ করছি। রুমে যাব, একটু ফ্রেশ হব, সকালে আবার বেরোবো জগন্নাথ দর্শনে। সবই কিন্তু আপনাদের দেখাবো। প্লিজ সবাই সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।